রাশিয়ার ক্রেমলিনের স্থির ও ঠান্ডা দেওয়ালগুলোর ভেতরে এক মানুষ বসে আছেন, যার নাম শুনলে পশ্চিমাদের হৃদয় কেঁপে ওঠে। দর্শক, আপনারা কি ধরতে পেরেছেন? তিনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। ৭২ বছর বয়সে এই নেতা শুধু যুদ্ধের মঞ্চে নয়, টাকা পয়সা, কৌশল, রাজনীতি এবং রাজকীয় বিলাসিতার এক অদ্ভুত মিশ্রণে তিনি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ যেন তার কৌশলগত প্রহেলিকার একটি পরীক্ষা, যেখানে রণকৌশল, রাজনৈতিক ধাঁধা এবং অর্থনৈতিক শক্তি একত্রে পরিলক্ষিত হচ্ছে। আজকের খবর সংযোগের বিশেষ বিহাইন্ড দ্য সিন সেগমেন্টে আমরা চেষ্টা করব পুতিনের অজানা কিছু দিক উন্মোচন করতে। চলুন শুনে আসা যাক সেই গল্পটি। পুতিনের বার্ষিক বেতন মাত্র $1,40,000, কিন্তু তার সম্পদের বাস্তব মান আপনি কি জানেন? সেটি কোটি কোটি ডলারের আকাশচুম্বী পরিসরে শুধু বেড়েই যাচ্ছে। ফরচুন অনুসারে তার ব্যক্তিগত সম্পদ $200 বিলিয়ন বা প্রায় 20,000 কোটি, যা নিছক সংখ্যার চেয়ে বেশি। এটি তার প্রভাব, ক্ষমতা এবং রাজনৈতিক আধিপত্যের অদৃশ্য প্রতীক। তাকে শুধু মিলিয়নিয়ার বলা যাবে না, তা মাথায় রাখতে হবে তিনি শক্তিধর দেশের একজন কর্ণধর, একজন প্রেসিডেন্ট। তিনি সাধারণ মানুষের চোখে শুধু এক নেতা নন, তিনি এক সময়ের গল্প, এক রাজনীতির কিংবদন্তি, যেটা আমি বলছিলাম, আর এক অদৃশ্য সম্রাট। তার ঘরবাড়ি, গাড়ি, বিমান ও প্রাসাদ কেবল বিলাসিতা নয়, বরং ক্ষমতার প্রতীক, যা তার চলাফেরা, কৌশল এবং রাজনৈতিক প্রভাবকে সমর্থন করে। চলুন তাহলে তার সম্পত্তির দিকে একটু চোখ বুলিয়ে নিই। পুতিনের ধন সম্পদ শুধু অর্থ নয়, এটি রাজনৈতিক কৌশল, যুদ্ধের ক্ষমতা এবং বিশ্ব রাজনীতির উপর অদৃশ্য বাট দৃঢ় প্রভাবের প্রতীক। নিষেধাজ্ঞা, ন্যাটোর চাপ এবং আন্তর্জাতিক চাপ সবকিছুকেই যেন তার ক্ষমতাকে আরও দৃঢ় করেছে। ইলন মাস্ক বা জেফ বেজোসের ধন সম্পদের পাশে পুতিনের সম্পদ যেন নিঃশব্দে অচূকভাবে বিশ্ব রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছে। সহজ ভাষায়, তিনি সম্পদ না, তিনি তার ক্ষমতা দিয়ে পুরো বিশ্ব মঞ্চ কাঁপিয়ে দিচ্ছেন বারবার, প্রতিটি বার। ক্রিমিয়ার কৃষ্ণ সাগরের কোলে পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে এক প্রাসাদ, যা সাধারণ মানুষের কাছে পুতিনের কান্ট্রি কটেজ নামে পরিচিত। এটা শুধু একটি প্রাসাদ নয়, বরং এক প্রকার ছোট রাজ্যের মতো, যেখানে প্রতিটি কোণ, প্রতিটি কক্ষ এক একটি গল্প বলে। আপনি যদি না যান সেখানে, আপনি বুঝতে পারবেন না। আরও অবাক হওয়ার জায়গা হলো প্রাসাদের আইস হকি রিং। এখানে শুধু পুতিন নয়, তার অতিথিরাও যখন কাচের বরফের উপর পাখির মতো দ্রুত চলাচল করে, তখন মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেতা এখানে খেলা দেখানোর বদলে নিজের কৌশল তৈরি করছেন। বিষয়টা খুব মজাদার, ঠিক না দর্শক? আরেকটি কথা, আমাদের ভিডিওগুলোর আপনারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনারা সেই দেশের নাম বলছেন। আমরা আরও বেশি বেশি চাই দর্শক যারা এঙ্গেজ হচ্ছে আমাদের সাথে, তারা আপনাদের কোথা থেকে দেখছেন, দেশের বাইরে, দেশের ভেতরে, কোন বিভাগ, কোন জেলা, কোন এলাকা, নামসহ আমাদের কমেন্ট করেন। আমরা সেটা আরও উদ্বুদ্ধ হব আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের দায়িত্ব বাড়বে, আমরা আরও গঠনমূলক ভিডিও আপনাদের সামনে প্রচার করব। চলুন তাহলে পুতিনের প্রাসাদে আবার ফিরে যাওয়া যাক। রাতের পর রাত প্রাসাদে জাগ্রত থাকে ভেগাস স্টাইলের ক্যাসিনো এবং নাইট ক্লাব। লাল লাইট, ড্যান্সিং মিউজিক, চকচকে সিসার আলো সবই একসঙ্গে মিশে এক অপূর্ব অভিজ্ঞতা তৈরি করে। এজন্য পুতিনের আরেকটি রূপ, কারণ তিনি শক্তিধর নেতা হলেও আদতে তিনি একজন মানুষ। ডাইনিং রুমে আপনি যখন বসে খাবেন, তখন আপনার কাছে বিলাসিতার একটা নতুন সংজ্ঞা খুঁজে পাবে।
$5 লাখ আসবাবপত্র, $54,000 বার টেবিল, প্রতিটি টুকরা নিজের মতো একটি রাজকীয় গল্প যেন আপনার সামনে তুলে ধরছে। এখানে সজ্জিত প্রতিটি জিনিস কেবল সৌন্দর্য নয়, বরং শক্তি এবং প্রভাবের প্রতীক। আমি যে কথাটা বললাম, যে জিনিসপত্রগুলো রাখা আছে অন্য কোটিপতি যারা বিলিয়নীয় তাদের বাসায় রাখা আছে, কিন্তু এখানে যে রাখা আছে এক একটা জিনিস এক একটা ইতিহাসের সাথে আপনার পরিচয় করিয়ে দিবে। কারণ এই ইতিহাসের পেছনে রয়েছে পুতিন। প্রাসাদের পেছনে রয়েছে কর্মীদের একটি ছোট্ট সাম্রাজ্য। এখানেও সাম্রাজ্য কেন বললাম? কারণ 40 জন দক্ষ কর্মী প্রতিদিন প্রাসাদের রক্ষণাবেক্ষণ, অতিথি সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করে থাকে। তাদের বার্ষিক বেতন $20 লাখ, যা দেখলে সহজে বোঝা যায়। এখানে প্রবেশ করা মানে সত্যি একটি ছোট্ট রাজ্যে আপনি চলে গেছেন। কিমিয়ার সেই পাহাড়ের কোণ থেকে যখন সমুদ্রের নীল জলরাশি ছুঁয়ে যায়, তখন মনে হয় পুতিনের এই প্রাসাদ শুধু একটি ভবন নয়, এটি শক্তি, রাজনৈতিক এবং বিলাসিতার এক বাস্তব রাজ্য, যা এক ধরনের রহস্যময় পরিবেশ সৃষ্টি করে। ক্রেমলিন যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্বের রাজনৈতিক মানচিত্রের ভবিষ্যৎ বসে আছেন এক মানুষ, ভ্লাদিমির পুতিন। তার উপস্থিতি এক ধরনের রহস্য ও ভয়ঙ্কর ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়ায়। কিন্তু তার ক্ষমতার বাইরে তাকে ঘিরে রয়েছে এক আর্থিক জগৎ যা প্রায় সকলের জন্য অবিশ্বাস্য এবং অমীমাংসিত। পুতিনের হাতঘড়িগুলো কেবল সময় বলার যন্ত্র নয়, ওগুলো তার সম্পদ, সৌন্দর্য এবং স্থায়িত্বের প্রতীক। পাটেক ফিলিপস পারপেচুয়াল ক্যালেন্ডার ওয়াচের দাম প্রায় $60,000, আর ল্যাঞ্জ অ্যান্ড শোন টোবাগোগ্রাফ ওয়াচের মূল্য $5 লাখ। এমনকি এই ছোট্ট ঘড়িগুলো তার জীবনের নাটকীয়তা ও বিলাসিতার প্রমাণ বহন করে আসছে। কিন্তু শুধু ঘড়ি নয়, তার সম্পদের পরিধি আরও বিস্ময়কর। ব্ল্যাক সি তীরে অবস্থিত 1,90,000 স্কোয়ার ফুটের ম্যানশনটি, যার মূল্য ধরা হয়েছে $140 কোটি, যেন এক রাজকীয় দুর্গ। এই ম্যানশনের প্রতিটি প্রাচীর, প্রতিটি কক্ষ ধন সম্পদ, শক্তি এবং কৌশলের গল্প বলে যায়। গাড়ি, বিমান এবং হেলিকপ্টারের সংখ্যা শুনলে চোখ বড় হয়ে যাবে আপনার। 700টি গাড়ি, 48টি বিমান এবং হেলিকপ্টার। প্রতিটি গাড়ি, প্রতিটি উড়োজাহাজ যেন কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং ক্ষমতা প্রদর্শনের এক চলমান প্রতীক। যেন পুতিন বলতে চাচ্ছে, আই অ্যাম দ্য কিং, আই অ্যাম দ্য রুলার অফ দ্য ওয়ার্ল্ড। আর তার সুপার ইয়ট $10 কোটি এই জলযান জার্মানিতে সম্প্রতি মেরামত করা হলেও যুদ্ধের আশঙ্কায় তা তৎক্ষণাৎ রাশিয়ার উদ্দেশ্যে ফিরিয়ে আনা হয়েছে। এটি কেবল বিলাসিতা নয়, এটি সেই নেতার নিরাপত্তা ও তৎপরতার প্রতীক যিনি কখনো বিশ্রাম নেন না। ফরচুনের মতে পুতিনের আসল সম্পদ একটি রহস্য যা কেউ ভেদ করতে পারেনি। পশ্চিমাদের প্রোপাগান্ডা, নিউ ইয়র্ক পোস্টের মিথ্যা প্রচার বলছে, মিথ্যা সম্পর্ক ও লোভ এইসব মিলিত হয়ে তাকে বিশ্বের অদৃশ্য সেরা ধনী বানিয়েছে। আমি যে বললাম তারা প্রোপাগান্ডা করে, তারা পাশ্চাত্য ছাড়া অন্য কারো ধন সম্পদ, ঐশ্বর্য এবং ক্ষমতা সহ্য করতে পারে না। সাধারণ ভাষায় যেটাকে জেলাসি বলে থাকি আমরা। এই সম্পদ তালিকার পেছনে এক গল্প লুকিয়ে আছে, ক্ষমতা, কৌশল, ধন সম্পদ এবং এক ব্যক্তির ইচ্ছার অনবদ্য সংমিশ্রণ, যা পৃথিবীর রাজনীতির পর্দার আড়ালে ঘটে চলেছে। কেউ জানে না সত্যি কতটুকু সম্পদ আছে তার, আর কতটা পরিকল্পনা আছে এই অদৃশ্য সমৃদ্ধির পেছনে। ইউক্রেন যুদ্ধের ছায়া, ন্যাটোর চাপ আর পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সবকিছু যেন পুতিনের কৌশলের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। যে ভাবনা পশ্চিমাদের মনে ঘুরপাক খাচ্ছিল পুতিনের ক্ষমতা এবং নিষেধাজ্ঞায় ক্ষুণ্ণ হবে, তা একেবারেই ভ্রান্ত প্রমাণিত হয়। বাস্তবে রাশিয়ার অর্থনীতি যেন অদৃশ্য এক কুঁড়েঘর থেকে নতুন শক্তির আহরণ করছে, আর পুতিনের ব্যক্তিগত ধন সম্পদ উল্টো ফুলে পেঁপে উঠেছে। মনে রাখতে হবে, পুতিনের পাশাপাশি এই তেল বিক্রি করে, ডার্ক ফিল্ডের তেল বিক্রি করে রাশিয়ানরাও আস্তে আস্তে তাদের অবস্থান পরিবর্তন করছে। তার রাজকীয় জীবন, সম্পদের রহস্য, কূটনীতিক কৌশল এবং যুদ্ধের নকশা সব মিলিয়ে তাকে পৃথিবীর অদৃশ্য শীর্ষ ধনী ও শক্তিশালী নেতা হিসাবে প্রমাণ করে চলেছে। যখন ইলন মাস্কের ধন সম্পদ $223 বিলিয়ন এবং জেফ বেজোসের $178 বিলিয়ন দিকে চোখ রাখে বিশ্ব, তখন পুতিনের নিঃশব্দ কিন্তু দৃঢ় প্রভাব রাজনৈতিক মানচিত্রে প্রতিটি রাষ্ট্রকে সচেতন রাখে।
ক্রেমলিনের প্রতিটি ঘরে যেন প্রতিধ্বনিত হয় তার পরিকল্পনার, আর রাশিয়ার রণকৌশল এবং অর্থনৈতিক চালচলনের সঙ্গে মিলিয়ে পুতিনের ব্যক্তিগত সম্পদ শুধুই সেই সম্পদ নয়, এটি ক্ষমতা, প্রভাব এবং বিশ্ব রাজনীতির একটি অবিচ্ছেদ্য অস্ত্র। তিনি একাধারে রাষ্ট্রনায়ক, কৌশলী, কূটনীতিবিদ আর গোপনে ধনী, যিনি নিঃশব্দে কিন্তু স্পষ্টভাবে বিশ্বের মানচিত্রকে নিজের ছায়ায় আঁকড়ে ধরেছেন। পুতিনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত যেন একটি নিখুঁত রাজকীয় খেলা। রাজনীতি, অর্থনীতি, কৌশল এবং যুদ্ধের ছক একসাথে মিলিয়ে চলেছে। নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ বা ন্যাটোর আক্রমণ সব কিছু যেন তার পরিকল্পনার একটি অংশ, যা উল্টো শক্তি ও প্রভাবকে আরও দৃঢ় করে। যখন বিশ্বের দৃষ্টি বিশেষ সেই ধনীগুলা সম্পদের দিকে তাকায়, তখন পুতিনের অদৃশ্য ধন সম্পদ আর রহস্যময় প্রভাব রাজনৈতিক মানচিত্রে নিঃশব্দে ছায়া ফেলে। তার জীবন, সম্পদ এবং কৌশল একত্রে তৈরি করছে এক যুগের প্রতিচ্ছবি, এক শক্তিশালী নেতা যার প্রভাব শুধু রাষ্ট্রসীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং শক্তির ছকে ছাপ রেখে চলেছে। তাই শেষ পর্যন্ত বলা যায়, পুতিনের গল্প কোনো সাধারণ রাজনৈতিক কল্পকাহিনী নয়, এটি এক রহস্যময়, রাজকীয় এবং শক্তিশালী সময়ের প্রতিচ্ছবি, যেখানে এক মানুষ, এক প্রাসাদ এবং এক অদৃশ্য সম্পদ একসঙ্গে পৃথিবীর রাজনৈতিক নক্ষত্রকে নিজের ছায়ায় আবদ্ধ রাখছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক করবেন ও শেয়ার করবেন। আপনারা কোথা থেকে বলছেন সেটা আমাদের কমেন্টও লিখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ, একই চ্যানেলে একই সময়, কিন্তু ঠিক ধরেছেন, টপিক থাকবে ভিন্ন। ধন্যবাদ সবাইকে।